হ্যালো বন্ধুরা, আজকে আবার শুরু হচ্ছে বকখালি সিরিজের তৃতীয় পর্ব। প্রথম দুই পর্বে তো আপনারা দেখলেনই যে কলকাতা থেকে কিভাবে আমরা বাই রোড এসছি বকখালিতে, আর তারপর হোটেল খুঁজে আপনাকে খোঁজ দিলাম একটা হোটেলেরও। এরপরে আজকের ভ্লগে আমরা আপনাদের দুটো লাঞ্চের জায়গার খোঁজ দেব। শুধু লাঞ্চও না, অ্যাকচুয়ালি ডিনারও করা যায়, তো সেরকম দুটো জায়গার খোঁজ দেব। সো চলুন দেরি না করে ভ্লগটা স্টার্ট করা যাক। 4টে বাজে, আমরা এখন উঠেছি লাঞ্চ করতে। জাস্ট ইমাজিন, হোটেল পরিতোষে আমরা এসে এখন বসেছি রেস্টুরেন্টে খাবো বলে। সুন্দর সাজানো, অনেক পরিষ্কার। প্রথম দিন দুপুরবেলা বকখালিতে আমরা এই হোটেল পরিতোষে খাওয়া দাওয়া করেছিলাম। ভাত দিয়ে গেছে ওকে, ও নিয়েছে ফিশ মিল, আর আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি। দাঁড়া, ডাল দিয়েছে, এটা শুক্তো আছে, এটা একটা সবজি আছে, হ্যাঁ পুঁই শাক দিয়ে একটা সবজি আছে, মাছ হার্ট শেপ দিয়েছে, হার্ট ছুরি আলু ভাজা। এখানে দিয়েছে একটা লেগ পিস, মোটামুটি সাইজ, কোয়ান্টিটিও মোটামুটি। একটা হাফ আলু আছে, স্যালাড আছে, সিম্পল। ঠিক আছে, চলো দেখা যাক কিরকম হয়। আমাকে সোনা খাবে। অনেক ভালো। আচ্ছা, তোমার খবর কি? নিয়েছি, বড়ি, কাঁচা পেঁপে, আলু, বেগুন সব দিয়ে মোটামুটি উচ্ছে ইয়ে দিচ্ছে, সব রকমই আছে। দুধ শুক্তো, আরে বাস। এবার নিয়ে নিয়েছি আরেকটা সবজি, যেটা মাছের মাথা দিয়ে, যেটা বললাম পুঁই শাকটা, পুঁই শাকটা কিন্তু মাছের মাথা দিয়ে করা, এই যে মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে করা। ভালো খেতে? রান্না কি মানে ঘরোয়া টাইপের না একটু রিচ? না না, ঘরোয়া ঘরোয়া খেতে। এবং আমার যেটা হয় ঘরোয়া রান্না বিয়ে বাড়িতে যেরকম হয়, যেটা দুপুরবেলার মেনু, যে সবাই পরিবারের সবাই খায়, ঠিক সেই রকম টাইপের রান্না। আর আমাদের এই যে বিরিয়ানিটা যে দিয়েছে, বিরিয়ানিটা একটু স্পাইসি টাইপের, বাট মানে ভালো খেতে, টেস্টি আছে। এই যে মাংস মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, এটা এই ছেড়ে আসছে, খাবো। ডালটা মসুর ডাল এবং টমেটো, ধনে পাতা, সমস্ত কিছু দিয়ে করা, এবং সুন্দর হয়েছে ঝিঝিরি আলু ভাজা। হ্যাঁ, এবং এই আলু ভাজা কার কার প্রিয় সেটা একবার বলবেন। মানে ভালোই হচ্ছে, মিলটা এদের ভালোই। দাও, আমরা মিল নিয়েছি, এটা নর্মাল প্লেট পাওয়া যায় এবং মিল সিস্টেম পাওয়া যায়। মিল না দিলে কি হচ্ছে, আনলিমিটেড যা খাবেন পুরো যতক্ষণ খেতে পারবেন। মাছটা একদম এক পিসই, বাট বাকি ভাত, ডাল, সবজি এবং চাটনি পাঁপড় সব আছে, সমস্তটাই আনলিমিটেড, যতক্ষণ পারবেন খেতে। আর এমনি সবজি ভাতে একটা হয়তো সবজি দিচ্ছে, ডাল ভাত দিচ্ছে, আর মানে তারপরে ভাত নিলে আবার 5 টাকা করে প্লেট। খাবারটা পুরো ঘরোয়া খাবার, এর মতন রান্নাটা হয়েছে এবং রিচ নেই, সুন্দর খেতে, খুব সুন্দর। এবার আমি নিয়েছি মাছের ঝোল, এই যে মাছটার সাইজটা ঠিক আছে, হ্যান্ড শেপ দেওয়া আছে, ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক আছে। মাছটা কি টাটকা? মাছটা ওটাই হয় হোটেল টোটেলে, এটা একটু সতর্ক থাকতে হয় যে মাছ টাছ খেলে আদৌ টাটকা হচ্ছে কিনা জিনিসটা। চাটনি, হ্যাঁ, ভালো থাকবে তাহলে। এই যে ইনিও এখন খুব ব্যস্ত চাটনি পাপড় খেতে। এই যে হোটেল পরিতোষ রেস্টুরেন্টের মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন।
যে একদম বিচের সামনে, এইদিকে হচ্ছে বিচের মার্কেটটা, বিচ, আর এই সাইডে বাস স্ট্যান্ড ওই যে দেখা যাচ্ছে, সামনেই হচ্ছে এই যে হোটেল পরিতোষ 5 স্টার চাইনিজ ফুড। সো হ্যালো ফ্রেন্ডস, এখন অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে। আসলে দুপুরবেলা খেয়ে দিয়ে আসার পরে এত টায়ার্ড ছিলাম, আমরা শুয়ে পড়েছিলাম। তো এখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি যে আমরা দুপুরবেলা যে খাবারটা খেয়েছি সেটা মানে কিরম কি লেগেছে। এমনিতে তো তখন রিভিউ দিয়েছি, বাট আরো কিছু জিনিস বলার আছে আপনাদেরকে। তুমি প্রথম বিরিয়ানিটা বলো। বিরিয়ানিটা আমি খাইনি, বিরিয়ানিটা তুমি যেহেতু খেয়েছো তুমি বলতে হবে ভালো। বিরিয়ানিটার ক্ষেত্রে একটা জিনিসই বলবো, টেস্ট অবশ্যই খুব ভালো ছিল, এবং বাট আলুর সাইজটা মানে হাফ ছিল, দেখেছেনই যথেষ্ট ছোট। মাংসটাও এমনি সেদ্ধ হয়েছিল, মানে টেস্ট ওয়াইজ কিছু বলার নেই, বাট একটু না মানে ওর মধ্যে ঘি ঘি ভাব ছিল, তেল তেল ভাব ছিল, সব ছিল, বাট শুধু রাইসটা যদি খাওয়া হয় হালকা ড্রাইনেস লাগছিল, এছাড়া আর কিচ্ছু নেই, মানে সব ভালো বলবো ওটা। এবার তোমার মিলটা বলো। আর মিল সম্বন্ধে যেটা হচ্ছে কি, আপনি তো দেখেছেন আপনারা যে প্রথম থেকে যা যা দিয়েছে, ডাল বলুন, আলু ভাজা বলুন, দুধ শুক্তো দিয়েছে, এবং তার সঙ্গে একটা মাছের মাথা দিয়ে একটা মানে সবজি দিয়েছে পুঁই শাকের, আর মাছ ছিল, চাটনি বাবা তো লাস্টে ছিলই। তো প্রত্যেক কটা খাবারই ভালো ছিল, প্রত্যেক কটা, মানে খাবারগুলো এক তো প্রথমত ঘরোয়া পুরো হয়েছে, আর 2 নম্বর হচ্ছে রিচ হয়নি, একদম সিম্পলের মধ্যে খুব দারুণ টেস্ট, খুব দারুণ। এইবারের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেহেতু বাড়িতে কি হয়, মাছের ব্যাপারটা যেটা আমার কাছে একটু অড লেগেছে, সেটা হচ্ছে কি মাছটা একটু শক্ত লেগেছে। শক্ত মিন্স মাছটা ভাজা অবস্থায় ঝোলে দেওয়া আর কি। আমরা কি করি, আমরা বাড়িতে মাছটা ঝোলে দিয়ে ফুটাই, বাট এখানে তো সেই রকম সিস্টেম নয়। এখানে হোটেলে যেটা ঝোল করাই রয়েছে, ঝোলের মধ্যে ভাজা মাছটা দিয়ে দেওয়া হয়। তো যেই কারণে আমার কাছে মাছটা শক্ত লেগেছে, ওই জন্য আমার কাছে মাছটা ঠিক এই না যে বাসি ছিল বা অনেক দিনের পুরনো, সেই রকম না, গন্ধ আসেনি, মাছটাতে গন্ধ বেরোয়নি। তো এই কারণেই লেগেছে, যেই কারণে হচ্ছে কি ওরা ভাজা মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো যেই কারণে আমার একটু মাছটা অড লেগেছে মিন্স আমার একটু খেতে সেরকম ভালো লাগেনি। তো আদারওয়াইজ খাওয়ার দুর্দান্ত ভালো, এবং এখানকার সমস্ত হোটেলেই আমরা কথাবার্তা বলেছি, খাবার সব হোটেলেই মোটামুটি একই রকম। বাইরে একরকম দাম লেখা থাকলেও সেটা যখন ভিতরে আপনারা খেতে বসবেন মিল কিন্তু আলাদা, ব্যাপারটাই আলাদা। মানে বোর্ডে হয়তো লেখা রয়েছে 60 রুপিস বা 70 রুপিস। ফিশ মিল যেমন বাইরে লেখা আছে 60 রুপিস, সবজি ভাত 40 টাকা, কিন্তু ওটা হচ্ছে মানে জাস্ট ওদের একটা ধরা বাঁধা প্লেট ওরা দিয়ে দেবে। মিল খেতে হলে মিলের কিন্তু প্রাইস আলাদা, যেটা আমরা খেয়েছি প্রাইস আলাদা, মানে বেশি আর কি। যেমন আমি যেটা 60 মানে 60 টাকায় ছিল রুই মিল, সেটা আমার মানে রুই মাছের প্লেন নরমাল রুই মাছ ভাত যেটা ছিল সেটা 60 টাকা দাম লেখা ছিল বাইরে। বাট আমরা যখন নিয়েছি চয়েস করে, ভেতরে গিয়ে কথাবার্তা বলার পরে আমরা মিলটা চয়েস করেছি, বিকজ মিলে আমাদের ওই দুধ শুক্তোটা এক্সট্রা দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে চাটনি পাঁপড় এটা এক্সট্রা রয়েছে, এবং আনলিমিটেড যতবার সবজি তরকারি ভাত যাবতীয় যা লেগেছে সমস্ত ওনারা যেসে থেকেই দিয়েছে, এবং তার সঙ্গে স্যালাড সমস্ত দিয়েছে। আর যেটা ওদের নর্মাল রুই ভাত মাছ ভাত ছিল, সেটাতে ওরা যেটা বলেছিল যে ভাত, একটা ডাল, একটা সবজি আর মাছ, আর সে ভাতের পরিমাণটাও 2 হাতা, মানে ওরা কাউন্ট করে বলে দিচ্ছে যে 2 হাতা করে ভাত দেওয়া হবে, এবং পরবর্তী যে ভাত যদি নেন আপনারা 5 টাকা করে এক মানে একবার দেবে 1 হাতা ভাত 5 টাকা, কিন্তু তার সঙ্গে কিন্তু ডাল তরকারি কিচ্ছু দেবে না ওরা, মানে যেটা এখানকার সমস্ত হোটেলে আমি কথাবার্তা বলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে মিল নয় আমার কাছে বেটার লেগেছে, হয়তো 40 টাকা বেশি মিলে, কিন্তু অনেক বেটার, মানে আপনাকে কিছু নিয়ে ভাবতে হবে না, এবং তার সঙ্গে ওদের সবজি পরিমাণ, চাটনি পাঁপড় এইগুলো, স্যালাড এইগুলো এক্সট্রা দেবে। সো সেই অনুযায়ী টাকা ঠিক আছে। এবারে দ্বিতীয় দিনে দ্বিতীয় রেস্টুরেন্ট। আগের ভিডিওতে আপনারা দেখেছেনই যে এই হোটেলে আমরা ছিলাম বকখালিতে, শিখা হোটেল, আর এই হোটেলেই কিন্তু একদিন দুপুরবেলা আমরা লাঞ্চও করেছিলাম। সো চলুন এবার এখানকার লাঞ্চের যে রিভিউটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও একটু দেখে নিন। ফার্স্ট দিয়েছে ভাত, এখানে শসা আছে, পেঁয়াজ, লেবু, আর আলু ভাজা রয়েছে পোস্ত দিয়ে। এখানে শুক্তো দিয়েছে, বড়ি দিয়ে শুক্তো পুরো, ডাল দিয়েছে, ডাল, একটা আমরা ডিম থালি অর্ডার করেছিলাম, তো এই জন্য ডিম সব আছে দাঁড়া।
এটা বাঁধাকপির চচ্চড়ি এসে গেছে। চিকেন থালি, চিকেনও এবার এসে গেছে। মসুর ডাল, মটরশুটি, মটরশুটি রুটি দিয়ে মসুর ডাল। মটরশুটি, টমেটো, ধনেপাতা, জিন, মানে ভেজ ডাল দেখেন, পুরো প্রপার ভেজটা। আগে ডালটা দিয়ে আপনাদের খেয়ে দিই, তারপর শুক্তো হবে। আর আমি আগে শুক্তো ঢালছি। ভালো। বড়ি দিয়েছে, কাঁচকলা, গাজর, পেঁপে সব কিছু দিয়ে করে। দাদা আছে, ডাটা আছে, দাদা খেয়ে দিতে ভালো লাগছে, নরম করে হালকা লেবু দিয়ে ডালটা, আমি শুক্তোটা ভালো ভাবছি আর কি, লেবু দিয়ে ডালটা হয়ে রেখে আলু ভাজা দিয়ে পোস্ত আলু ভাজা। চাটনি পাপড় দিয়ে গেছে, দিয়ে যাচ্ছে। বাঁধাকপি চচ্চড়ি, সেটা আমাদের বাড়িতে যেমন হয় সেরকম ভাবে মনে হচ্ছে। ছোলা টোলা দিয়ে আছে দেখলাম, বাঁধাকপি ছোলা দিয়ে বড়া, ছোলা টোলা কিছু দিয়ে স্বাদটা ভালো, বেশ ভালো ভালো হবে। চলো, এবং বাঁধাকপির মধ্যে এটা দেখলাম না, এটা ক্যাপসিকাম ওনারা ইউজ করেছেন বাঁধাকপি দিতে, একটা জায়গা ঝালটা খুব হালকা, সবাই খেতে। আর এটা খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, এই ঘরটা পুরোটাই আনলিমিটেড, মানে যতক্ষণ ধরে খেতে পারবেন তত যাবে। সিস্টেম আমরা নিয়ে নিয়েছি ডিম কারি, যেটা এক পিস, এটা নিয়ে নেওয়া হচ্ছে। খেয়ে দেখি ডিমের ঝোল দিয়ে ভাতটা কেমন হয়। মোটামুটি খুব বেশি টেস্টি হয়, মোটামুটি একটা ঝোল জাস্ট, একেবারে বেসিক ব্যাপারটা হয়ে গেছে, কিছু টেস্ট নেই ঝোলের। আমি এবার একটু ডিমের ঝোলটা দিয়ে খেয়ে দেখি, ডিমের ঝোল তো ভালো লাগে, আমি একটু অল্প করেই নেবো। মামা ব্যাপারটা করে বসে শুধু ঝোল দিয়ে ভাতটা নেবে খেয়ে দেখি, হালকা একটু লেবু দিয়ে নেবো। একদম প্লেন একেবারেই প্লেন, মানে একদম মানে সবজিগুলো এত টেস্টি, ওটা খাওয়ার পর এটা ডিমটা ভালো লাগে। ডিম মানে সবজিগুলোর এত টেস্ট ছিল না, তারপরে এটা একেবারে ব্ল্যান্ড লাগছে সত্যি বলতে। ডিম তো ডিমের মতন খেতে হয়, তো ডিম নিয়ে আর কোনো ভিউ নেই, বিকজ ডিমের ঝোলটাই মেনলি ম্যাটার করে, ঝোলটা ডিম ডিমের মতন খেলে। ডিমটা যে ভেজে যাওয়া হচ্ছে ভেতরে নুন দিয়েছে না, কিন্তু সেরকম এটা একটা ফ্যান। এবার লাস্ট যেটা মেন ডিশ, চিকেন নেওয়া হয়েছে। মানে আসলে একটা আমরা সবজি মিল নিয়েছি, একটা চিকেন মিল, একটা এগ মিল, সিঙ্গেল এগ, ডবল এগ হয় তো আমরা সিঙ্গেল এগ মিলটা নিয়েছি। তো এবার চিকেনটা আমরা ট্রাই করে বলবো। চিকেন হয়েছে চিকেন 4 পিস চিকেন দিয়েছে টোটাল, পিস 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 স্ট্যান্ডার্ড সাইজ, মানে বাড়িতে যেরকম থাকে না সেরকম স্ট্যান্ডার্ড সাইজ। এবার ঝোলটা যেমন খেতে গেছে সেটা দেখা দিয়ে সবজিগুলো তো খুব ভালো, ডাল সবজি ভাজা যে কটা হয়েছে এখনো বলছে তো খুব ভালো। শুধুমাত্র তিনটা আমার অ্যাভারেজ লেগেছে, এবারে চিকেনটা পালা সিম্পল ঝোল দিয়ে ভাতটা মেখে নিলাম। আমি শুধু ঝোল দিয়ে একবার ট্রাই করবো উইদাউট লেবু। মোটামুটি সিম্পল মাংসের ঝোল যেমন হয়, মানে কিছু কিছু আমার খুব ভালো খেতে নষ্ট, একদম সিম্পল। লেবু দিয়ে না ভালো লাগে, লেবু দিয়ে হয়তো ভালো লাগবে, ঠিক কথা। যাকে বলে
হালকা পাতলা, এটা ঠিক ঘুরতে বেরোচ্ছেন, বাইরে ঘুরছেন, লাগছে এইসবের ক্ষেত্রে গরমের ডিমটা আমাদের অ্যাভারেজ লেগেছে। আর চিকেনের ঝোলটা বাড়ির রান্না যেরকম হয় বাড়ির রান্না হবে খেতে। চিকেনের বলো শোনা গেছে এই নেক্সটটা সঙ্গে দিন আমি সরি স্যার তোমার একটু রাইস দিন। না রাইস স্যার নেবেন না, পেট ভরে খাচ্ছে। হাত দিলে এই যে চিকেনটা সব চলে আসছে একদম। এই যে। আমার ছিবড়েও নয়, মাংসটা ভালো। আমার ফেভারিট পিস পড়ে গেছে আমার তেল তেলের পিস ফুললেই চলে আসছে। নুন ঝাল যেটা ঢোকার কথা চিকেন মধ্যে সেটা প্রপার ঢুকেছে। তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর আবার চাকরি পাপড়ে রেডি হয়ে ফিরে আসবো। আচ্ছা ওরা তো খাচ্ছে এখন, বাট আমার খাওয়া কমপ্লিট, আমি আর খেতে পারছি না, তো আমি অল্প একটু চাটনি আর পাপড় নিচ্ছি, নিয়ে দেখি টেস্ট করে যে কেমন হবে। চাটনি টমেটো টমেটোর চাটনি, এটা পুরো মানে একটা পাপড়, সেই যে পাপড় দিয়ে আর চাটনি দিয়ে স্কুপ করে নিয়েছি চাটনিটাকে, ভালো মানে পাপড়টা বেশ খানিক্ষণ আছে যেহেতু দিয়েছে নরম হয়ে গেছে, তো বাট চাটনিটা টেস্ট আছে অবশ্যই। So, এবার চাটনি পাপড় দিয়ে শেষ পাতে আমি শেষ করি এটা। আমি আমার একটু ভাত নিয়ে নিলাম। যেহেতু মিল সিস্টেম, এখানে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেই রাইসের জন্য, আনলিমিটেড। আর সোনা যথারীতি বাচ্চা, ও তো বেশি খেতে পারেনি, আমি অল্প খাই, তো আমাদের হয়ে গেছে, ও একটা খাচ্ছে ওই জন্য। তিনজনের আসল উসুল করে খাওয়াটা দিয়ে ও হয়ে গেছে ওই জিনিস। বড় দেখেন বলে আবার দিয়ে গেল ওর নরম হয়ে গেল, তাই চাইলাম তো আবার দিল। খাবার দিয়ে গেছে পাপড়টা, তুমি নাও নিচ্ছি। ওকে একটু সবাই যেন আমার পাপড় নরম করে দুঃখ করছিল। যেখানটা বেসিন এরিয়া, হাত মুখ ধুয়ে নিচে খাওয়া হয়ে গেছে, খাওয়া হ্যান্ড ওয়াশ হয়ে আস, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সবটাই এখানকার। সো আজকের ব্লগে এমন দুটো জায়গার আপনাদের খোঁজ দিলাম, দুটো রেস্টুরেন্টের খোঁজ দিলাম যেখানে বেশ রিজনেবল দামে বেশ টেস্টি খাবারই পাওয়া যাচ্ছে বকখালিতে। আর এরপরে আগামী পর্বগুলোতে আসতে চলেছে বকখালিতে ঘোরাঘুরি, লোকাল সাইট সিন, কিছু অজানা জায়গাও দেখা, আর বুঝতেই পাচ্ছেন আরও অনেক গল্প এখনও বাকি আছে। সো স্টে টিউনড উইথ আস। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাকেও একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর কমেন্টে অবশ্যই জানান আমাদের যে কেমন লাগছে আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে যেখানে আমরা এক্সপ্লোর করতে পারি। আর চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আর পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।